ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার আল্লাহ বলল গো ও বন্ধু জানায়া দিন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং নবীকে কষ্ট দিল, আমার নবীকে যারা কষ্ট দিল, যারা নবীকে আঘাত দিল, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া তো লানত, আখিরাত তো লানত। ঘোষণাটা কার? জবান খুলে বলেন কার? আল্লাহ বলল নবীর কষ্ট দিলে তোর দুনিয়াও লানত, তোর আখিরাতও লানত। এখন লানতটা কয়দিন? আমার আল্লাহ কইয়া দিছে ওয়া আদালাহুম আযাবান মুহিনান, খোদার খোদাই তো যতদিন নবীকে কষ্ট দেন ওয়ালা তোর জন্য লানত থাকবে ততদিন। এবার নবীর কষ্ট দিলে আল্লাহ বেজার। ও যুবক, নামাজ পড়লেন না গুনাহগার, রোজা রাখলেন না গুনাহগার, হজ করলেন না, যাকাত দিলেন না গুনাহগার, বাবা মার খেদমত করলেন না গুনাহগার, কিন্তু আমার আল্লাহ লানতের কথা কয় নাই। কারণ লানতটা হলো অনেক জঘন্য। নামাজ পড়েন নাই, গুনাহ করছেন, ইবাদত বন্দেগী করেন নাই, গুনাহ হইছে, কিন্তু লানতের ব্যাপারে আমার আল্লাহ কয় নাই। লানতের ব্যাপারে বলছে এক জায়গায়। কয় জায়গায়? এক জায়গায়, সেটা হলো মুস্তাফা নবীর সঙ্গে যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে যায়, আল্লাহ কয় তোর দুনিয়া তো বাদ, তোর আখিরাত তো বাদ। এবার আমার নবী বলল নবীর ঘোষণা দিল মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, যে ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল। তাহলে এবার দেখেন নবীর হাদিসটা মিলান আর কোরআন আয়াতটাকে একটু মিলান। নবী বলল হাসান হুসাইনকে কষ্ট দিলে নবী বেজার, নবী কইল হাসান হুসাইনকে কষ্ট দিলে নবী বেজার, আর আল্লাহ কয় বন্ধুরে কষ্ট দিলে আল্লাহ বেজার। হাকিকত উল্টায়া দেখবি, হাসান হুসাইনকে কষ্ট দিলে আমার আল্লাহ কয় তোর দুনিয়াও বাদ, তোর আখিরাতও বাদ। ঠিক না বেঠে? ও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়ান, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি জুনায়েদ সিদ্দিকী সাহেব। এই জন্য ভাইয়ের আমার, ওই হোসাইনের মোহাব্বত দরকার আছে না নাই? হুসাইনকে যারা ভালোবাসবে, আমার নবী বললেন আহলে বাইত হলো কা সফিনাতুন নূহ, নবীর কিস্তির মতো। কি গো মালিক, নূহ নবীর কিস্তির সঙ্গে আমার আহলে বাইতের কেন তুলনা করলেন? আমার নূরের নবী কইল ওই যে নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠছে তারাই মাত্র বাঁচছে, নৌকার মধ্যে যারা উঠে নাই সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য বলছি গো আমার হাসান হুসাইন হলো ওই নূহ নবীর কিস্তির মতো। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তোরাই মুক্তি পাইবে, হাসান হুসাইনের বিরোধিতা যারা করবে তোদের কোনো উপায় নাই। এই জন্য যারা ইমাম হুসাইনরে মারলো, ওই এজিদের দল, আমাদের দেশে এখনো কিছু উলামায়ে কেরাম আছে, এখনো কিছু হুজুর আছে কই এজিদের দোষ নাই, এজিদের দোষ নাই, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। তাহলে বোঝা যায় এখনো ওই 90 এজিদের দালাল আমাদের সোনার বাংলাদেশে আছে। হাত তুলে বলুন ঠিক না বেঠি? কই এজিদের কোনো দোষ ছিল না, কই এজিদের দোষ না থাকলে মারছি কি? কয় নাকি কয় না? যেই সকল টুপিওয়ালারা, যেই সকল পাঞ্জাবিওয়ালারা বলবে এজিদের দোষ নাই, প্রকাশ্যে ঘোষণা দিবেন তার ঈমান নাই। একমত তো সবাই? এবার আসেন আত্মত্যাগ কি জিনিস, স্যাক্রিফাইস কি জিনিস। আমার নূরের নবী বলল হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আর কেউ যদি ওদের কষ্ট দে যেন কষ্ট দে আমায়, কেউ যদি ওদের
কষ্ট দে যেন কষ্ট দে আমায় কষ্ট দিল মা ফাতেমারি কষ্ট দিল মা ফাতেমারি ইমাম হোসেন ইমাম হাসান কে দে কয় নানা কলিজা চলে যায় কে যে জহর খাওয়াইলো আমারি এই জন্য যুবক তোমরা যুবক হাসান হুসাইন শাবাবে আহলে জান্নাত জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার ইমাম হাসান এবং হুসাইন ও যুবক জান্নাতে যদি যাইতে হয় হাসান হুসাইনকে সারা জান্নাতে যাইতে পারবেন না এই মাহফিল যদি করলেন মাহফিলের অনুমতি দরকার আছে না নাই মাহফিলের অনুমতি আনতে গেলে মাহফিলকে যদি সফল করতে হয় টিউন মহাদয়ের সাইন লাগে ডিসি মহাদয়ের সাইন লাগে এলাকার চেয়ারম্যানের সাইন লাগে এলাকার চেয়ারম্যানে যদি কাগজের মধ্যে ফাঁস না দেয় মাহফিল করতে পারতেন এইটা যদি হয় দুনিয়ার নিয়ম ইমাম হুসাইন হাসান হলো জান্নাতের সরদার ওই হুসাইন হাসাইনকে কষ্ট দিয়া কেমনে যাইবি জান্নাতে হুসাইন তো তোমার জান্নাতের কাগজে সাইন করবে না আমরা যারা আহলে বায়াতের পাগল আল্লাহর কসম হুসাইনকে দেখা বলবো হুসাইন সারাটা জীবন কারবালার আলোচনা করলাম আপনার দুঃখে ব্যথিত ছিলাম আমার হুসাইন ডাক দিয়া বলবে নবীর উম্মতের দোল আয় আয় রে তোদের জন্য তো কারবালায় শহীদ হয়ে গেছি তাহলে আজকে কারবালা ওয়াজটা কি একটু টান দিতাম শুনবেন তো আপনারা হ্যাঁ আমার আপনারা আসছেন বসছেন এটা আমার কাছে শুকরিয়া শতম একটা উদাহরণ কথা বলবেন না এ বেটা আরে ফলাফাইন একটা সিগারেট কিনে খায় 10 টাকা উঠে দিয়া ঠিক নেই কত টাকা এমনি এমনি অপচয় করে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিস শায়াতিন যারা অপচয় করবে তারা শয়তানের ভাই কথা বলুন ঠিক না বেটি কে কি হালতে আছে আজকে কার ভিতরে কি মনে কি কাজ করি কেউ জানে না জানে কে আল্লাহ বিশ্বাস আছে না নাই ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর কে ইমাম হুসাইনকে সত্যিকার অন্তরের মধ্যে রাখছে কে রাখে না কেউ জানে না জানে আল্লাহ আর আমার নূরের নবী এই বিশ্বাস আছে না নাই আমার ভাইরা ডাইরেক্ট বিষয়ে আমি কথা বলি সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলবো ইমাম হুসাইন ও হুসাইন কারবালার ময়দান কিভাবে হইল প্রথম কথা হইল ওয়াজ কারবালায় যাবেন আগে আপনাকে জানতে হবে ইমাম হুসাইন কারবালায় যে শহীদ এই ঘটনাটা কোথায় থেকে আইলো হুসাইন কারবালার ওয়ান শুধু করি কিন্তু কোন সূত্র থেকে হুসাইনকে শহীদের ঘোষণা করা হইল এটা তো একটা পরিকল্পিত কাজ হইল এটা তো জানার কাজ হইল কিন্তু কেন হইল ইমাম হুসাইনকে কোরবানির বিষয় নানার উম্মতের দল ও নবীর উম্মতের দল খেয়াল করবেন উম্মতকে বাঁচানোর জন্য আমার নবী আল্লাহ পাক একটার পর একটা আয়াত নাজিল করলেন আমার নবী ভেঙ্গে বললেন আরে নামাজ যদি না পড়েন গুনাহগার আমার নবী কয় সর্বনাশ আমার উম্মতরা তো নামাজ পড়বে না টেনশনে পড়া গেল টেনশনে পইরা যোহর নামাজ আদায় কইরা আমার নবী গহীন জঙ্গলের দিকে চলে গেলেন নবীকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায় নাই কে দেখছো গো
সন্ধ্যা হয়ে গেল, নবীকে খুঁজে পাওয়া যায় নাই। রাত্র সাহাবাই কেরাম এদিক সেদিক ঘোরাফেরা করলো, আমার নবীকে কোনোদিন খুঁজে পাওয়া যায় নাই। সকালবেলা যখন হইল গো, সাহাবাই কেরামের কান্নার রোল, নবীকে খুঁজে পাওয়া যায় না, আমার নবী কই গেছে? ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একটা দিন আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। এমনও সাহাবী আছে, এমন কিছু সাহাবী আছে যারা 3 মাইল 4 মাইল দূর থেকে আইসা আমার নবীর পিছনে নামাজ পড়তো। এই মিয়া 3 মাইল 4 মাইল থেকে হাইটা আইসা আমার নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু এখন বাড়ির কাছে মসজিদ মানুষে যায় না, ঠিক নেই? এইগুলাই ছিল। আর আমার নবী বলছেন, নবী সাময়িক পর্দা করছে, কিন্তু সালাম দেন কাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেন কাকে? কয় নবীকে। আপনি কি দেখছেন নি? কয় না। কয় না দেখলে মনে করবেন নবী আপনারে দেখতে আছে, কারণ তোমার আমার নামাজের জায়গা আমার নবী আছে আছে, ঠিক না বেটা? আমার ভাইয়েরাম, আরে 2 দিন হয়ে গেল নবীর খোঁজ নাই। 3 দিনের দিন সাহাবায়ে কেরাম জায়গায় 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 নেটওয়ার্ক লাগাইলো, খোঁজে পাওয়া যায়। ওই সময় তো গাড়ি টাড়ির পথ নাই। রাখালকে ডাক দিল, রাখাল রে। আবু বকর কয়, রাখাল আমাকে দিনের নবীরে দেখছো নি? কয় নবীকে আমি চিনি না, কারণ এটা তো বেঈমান। নবীকে আমি হইলাম চিনি নাই, তবে আবু বকর আমি বড় বিপদে আছি। কয় নবীকে পাই না, কই যে আমরা। তুমি কেন বিপদে আছো বুঝি নাই? কয় আবু বকর রে, আমি বড় বিপদের মধ্যে আছি। কয় কেন গো? কই একটা লোক 3 দিন হইয়া গেছে ওই যে পাহাড়ের উপরে সেজদা দিয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আবু বকর রে, আমি গরিব মানুষ, আমার 2-3টা গাধা আছে, 2-3টা ভেড়া আছে, 2-3টা ছাগল আছে। যখন সন্ধ্যাবেলা প্রথম দিন হইয়া গেল, আমি যখন ছাগল ভেড়াগুলো দুম্বাগুলোকে ঘাস খাওয়াইয়া গো বাড়িতে রওনা দিছি, দেখলাম আমার ভেড়াগুলো আমার ছাগলগুলো ওই লোকটার চতুর্পাশায় ঘেরাও দিয়া দাঁড়াইয়া রইছে। আবু বকর রে, যত মারি, যত আমার গাদা বেড়াদেরকে মারি, ততই যেন ওই লোকটারে আমার গাদাগুলো আঞ্জা করা ধরে। জোরে বাড়ি মারলে আর উপরের দিকে তাকায়, গাদারও বুঝাইয়া দেয় মালিক, জবানটা খুলে দে, রাখাল রে বুঝাইয়া দে, দিনের নবীরে পাইছি। ওরে রাখাল, আমার নবীরে যদি কে আক্রমণ করে রে, তুই রাখালে যত মারবি নবী থেকে সরাইতে পারবি না। আবু বকর, আমি বিপদে আছি। 3 দিন হইয়া গেল, যতই মারলাম গোড়াগুলো গাদাগুলো আসে নাই। মনে হয় তোমাদের দিনের নবী হবে। আমার নবীর কাছে আবু বকর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 দিন হইয়া গেছে মদিনাতে আপনি নাই। সাহাবায়ে কেরামের কান্নার রোল, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা যে জমিনে লাগাইছে, আপনার চোখের পানিগুলো ঝর্ণার মতো ঘোরা ঘোরা নিচে পড়ে গো নবী। আপনার চোখের পানিগুলো ঘোরা ঘোরা নিচে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সহ্য করতে পারি নাই। ও নবী, অনুরোধ করি মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় নাই। আবু বকর বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আবু বকর ওয়াদা দিছি, আমি আবু বকরের সারা জীবন যত বন্দিগি করছি সব বন্দিগিগুলো আপনার গুনাহগার উম্মতের দান কইরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না। আবু বকর গেল, ওমর ফারুক আসলো। ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ, আপনারে না দেখলে ভালো লাগে না, জানগো নবী, ওমর ফারুকের সব আমলগুলো আপনার উম্মতের দান করে দিয়েছে, মাথা মুবারক উঠান। একের পর এক সাহাবায়ে কেরাম আসলো, আমার নবী মাথা মুবারক উঠায় নাই। আবু বকর বলে, আলী রে, আলী রে, আমি বুঝা ফালাইছি, নবী যদি মাথা মুবারক উঠাইতে হয়, হাসান হুসাইন সারা, ফাতেমা সারা কাজ হবে না। দৌড়াইয়া
ফাতেমার কাছে গেছে, ফাতেমা গো আমি আলী আইছি, তোমার বাবারে পাইছি। হাসান রে ও হুসাইন বাবা আমার কুলে আয়। হাসান হুসাইনে লইয়া ফাতেমারে লইয়া আবার ওই পাহাড়ের উপরে গেছে। হাসান হুসাইন হামজা করে ধরছে, নানা গো নানা গো 3 দিন হয়ে গেল হুসাইন কি খাইছিনি জিগাই শুনি। ও নানা আমরা জান্নাতের যুবকদের সরদার গো নানা, কোনো বেলা খাইতে পাই কোনো বেলা খাইতে পাই না নানা গো। খানা যদি না থাকতো দৌড়াইয়া আপনার দরবারে যাইতাম, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের খিদাগুলো অটোমেটিক মরে যাইত। আজকে 3 দিন হয়ে গেছে গো, একটু দানা পানি মুখে নাই নানা গো নানা গো। আমার মা ফাতেমা 3 দিন খায় না গো নানা। জবান মোবারক দিয়া কথা বলেন, আপনি যে শুধু উম্মতি উম্মতি কয়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ জবান মোবারক উঠা। আমার নবী জবান মোবারক উঠায় না। 2টা নাতি কাকতি করলো, আমার নবী জবান মোবারক উঠায় না। ফাতেমা কানে কানে যায় আমার নবী কই আব্বা গো আব্বা মাথা কি উঠাইবেননি, 2টা নাতির কি একবার আদর করবেননি। আমার নবী মাথা উঠায় না। ফাতেমা কই আব্বা জবান উঠা, আমি ফাতেমায় ঘোষণা দিছি, আমি ফাতেমায় ওয়াদা দিছি আমার হাসান হুসাইনকে, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি কইরা দিছি। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। আমার নূরের নবী জবান মোবারক উঠাইছে, মাথা মোবারক উঠায়া ডাক দিছে হাসান রে আয় আমার বুকে আয়, হুসাইন রে আয় নানার কোলে আয়। ফাতেমা গো ও ফাতেমা এই কথাটা শোনার জন্য, এই জবানটা পাওয়ার জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য, এই বাদাবাড়িয়ার উম্মতেরকে জান্নাতি বানানোর জন্য তুমি তোমার 2টা সন্তানকে কুরবানি কইরা দিছো। ও ফাতেমা আমি নবী কইয়া গেছি হাসান হুসাইনের কুরবানির বিনিময় হাসরে আমার লক্ষ কোটি কোটি উম্মতরা জান্নাতে। ওই দিন থেকে হুসাইন কারবালা থেকে শহীদের ঘোষণা করেছে। আগে তো এটা বুঝতে হবে, ঠিক নেই? ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে, আরে কারবালার ময়দানে যাবে। সাহাবায়ে কেরামরা বলছে হুসাইন গো যাইয়েন না, মূল পয়েন্টে কথা বলি, কারণ কারবালা ওয়াজ কত করে ঘন্টা পর ঘন্টা তো চলে যাবে, একটু ফাড়ি দিন। হুসাইন কারবালার ময়দানে যাইয়েন না, কয় কেন? কয় আপনার বাবা আলীকেও কিন্তু ওই কুফার তীরে তারা শহীদ করছে, অতএব এদের অবস্থা ভালো না। আর কুফাবাসীরা একটু পানি খেলে অসুবিধা আছে নি? মিডিয়ার মানুষ দেখলে মোটর করে। জুনা সিদ্দিক গলা হুকে গেছে, দাম যায় কোন রকম হানি খেয়েছে ওয়াজ বাদ দিয়ে। ভাইয়ের আমার, আপনাকে একটু সময় দিবেন আমাকে? অনেকের কষ্ট হচ্ছে হয়তো। তাহলে আপনার বাবাকেও তারা শহীদ করছে, অতএব এখন আপনি যদি যান এদের তো অবস্থা ভালো না। আর এরা কি করছে? বারবার ছিটি দিতেছে, হোসাইন যদি আপনি কারবালায় না আসেন, আমাদেরকে যদি বায়াত না করান, আর আমরা যদি বায়াত না পাইয়া মরি, তাহলে হাসরের ময়দানে আমরা কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করিলাম। কেরমা ছিটি দিতেছে, দেখছেন নি? আপনি যদি আমাদেরকে না আসা, এখানে আইসা না বায়াত করান, তাহলে আল্লাহর কাছে আমরা কিন্তু বিচার দিব হাসরের ময়দানে যে আমরা বেঈমান হয়েছি, হুসাইন আমগরে বায়াত করান, আমরা কিতাব। তখন কিন্তু আপনার জবাব দিতে হবে। এরকমভাবে বারবার জবাব দিতে হচ্ছে।
সাহাবায়ে কেরাম কিন্তু নিষেধ করতেছে, আপনি যাইয়েন না, এদের মনস্তাপ ভালো না। ইমাম হোসাইন তো ভিতরে আছে, আরে আমার নানা আমার কারবালায় শহীদ করে দিছে। কোন হোসাইনের কথা বলি যুবক, খেয়াল করবেন। যেই হোসাইন ছোটকাল থেকে জানে আমি কারবালার ময়দানে শহীদ, ঠিক নেই? হুসাইন জানে কোন জায়গায় আমার শহীদ করব, হুসাইন জানে কোন জায়গায় কে আমার শহীদ করব, কয়টা বাজে শহীদ করব, কেমনে শহীদ করব, তার নাম কি, তার চিহ্ন কি, কেমনে শহীদ হইব, সব হুসাইন জানে। ও বাতাবাড়িয়ার যুবক, ওই যে মাদায়া বিশ্ব রোডে চট্টগ্রাম, ঢাকা টু চট্টগ্রাম বিশ্ব রোডে যদি বলি আপনারা কেউ যদি যান অ্যাক্সিডেন্ট করে মারা যাইবেন, অমুক দরবারের ফিরসা হুজুরের স্বপ্ন দেখছি, এরে কবির আমি স্বপ্ন দেখলাম, কবির রে তুই যদি ওই বিশ্ব রোডে যাস তুই মারা যাইবি, আমি স্বপ্নে দেখলাম। কিন্তু আপনারা আমরা স্বপ্ন সত্যি হোক আর না হোক কিন্তু বিশ্ব রোডের দ্বারে কাছে নাই। কেন কয় জীবন বাঁচান ফরজ। ইমাম হুসাইন আপনি জীবন বাঁচাইলেন না, কয় আমার নানায় আমার উম্মতের জন্য হাওলা করে দিছে। হুসাইন কারবালায় যাবে, কারবালার দিকে হুসাইন 72 জনের কাফেলা লইয়া, কারণ যদি যুদ্ধ করার জন্য যাইতো ইমাম হুসাইনের উদ্দেশ্য হলো বায়াত করাইবে, বায়াত করাইবে, নানার উম্মতদেরকে জান্নাতি বানাইবে। কিন্তু তাদের প্ল্যান ছিল অন্য। হুসাইন যদি যুদ্ধের, অনেকে বলছে হুসাইন যুদ্ধ করতে গেছে, হুসাইন ক্ষমতার লোভে গেছে, ক্ষমতা পাওয়ার জন্য হুসাইনে গেছে। সাবধান করে দেই, ইমাম হুসাইন কোনোদিন ক্ষমতার লোভী ছিল না, ঠিক না বেঠে? যেই ক্ষমতায় জিতে পাইছে রাসূলুল্লাহর ওই খলিফাতুল মুসলিমিনের খেলাফত পাইয়া মদখোরের জন্য হয়েছে। ওই এজিদ ছিল মদখোর, স্বয়ং মদখোর, নারীখোর, কিন্তু বায়াতে রাসূল তো কোনোদিন মদখোরে করাইতে পারে নাই। সব আকীদা প্রতিষ্ঠিত করার জন্য হুসাইন যাবে কারবালায়। 72 জন যদি যুদ্ধ করার উদ্দেশ্য থাকতো তাহলে বড় বড় মানুষদেরকে লইয়া যাইতো। ওই 72 জনের মধ্যে 15-16 জন হইল নাবালক, আবার কয়েকজন হইল মহিলা, সব কিছু মিলে মোট 72 জনের কাফেলা লইয়া ইমাম হুসাইন কারবালার দিকে রওনা দিছে। কাশেম রে বলল, কাশেম রে ও বাতি যাও, যাইবা কারবালার ময়দানে। বিশাল দূরে গেছে, ওইদিকে ইবনে জিয়াদের লোক, ইবনে উমরের লোকেরা পাইতারা করতে শুরু করলো। তারাও ফুরাত নদীর তীরে হাজির, তারাও ফুরাত নদীর তীরে আইসা ইমাম হুসাইনের কাফেলা কখন আসবে। একটা পাগলার নাম হলো হযরত হুদ, যে জীবনে কোনোদিন মুসলমান হুসাইনকে ভালোবাসে নাই। ওই হুদরে পাঠাইলো ইবনে উমর, যাও তুমি যাইয়া আগে ওই হুসাইনের পরিবারদেরকে আগায় আনো, তারা যেন বুঝতে না পারে আমাদের প্ল্যান কি, তারা যেন বুঝতে না পারে আমাদের প্ল্যান কি। আজকে বুঝবেন কারবালার ময়দানে কয়েকটা শর্ত ছিল, যেই শর্তগুলো বেঈমানরা ভাঙ্গা পালাইছে, শর্তগুলো বেঈমানরা মানে নাই। আমার বাবারা, হুদে চইলা গেছে গো, হুদে চইলা গেছে হুসাইনকে রিসিভ করে আনার জন্য। কারবালার ময়দানে যখন হুসাইনের ঘোড়ায় থামলো, কাশেম কয় চাচা গো, ও চাচা, গোড়ার পাও দিয়ে খালি মাটির ভিতরে ডাইব বাজা, গোড়া দিয়ে আর হাঁটে না। হুসাইন কয় এটাও তো আমার নানাই ইনকে দিয়া গেছে। কাশেম রে গোড়া থেকে নাম, একটু লাকড়ি আনো, আগুন ধরাইব। লাকড়ি যখন ভাঙলো, লাকড়ি থেকে ঝাড় করে তাজা তাজা রক্ত বের হইল। ডাক দিছে চাচা গো, লাকড়ি থেকে যে রক্ত বের হই, আমার হুসাইনকে ভাতিজা রে আর কোথাও যাওয়া লাগবে না, এটাই হলো কারবালা রে। অনেক দূর থেকে আসতেছে হুসাইনদেরকে রিসিভ করার জন্য, কিন্তু প্রচন্ড গরমের কারণে মাথার চান্দিটা গরম হয়ে গেছে। হুদে আইসা সামনে দাঁড়াইলো। হুসাইনকে ভাইজান কেন আইছেন? হুসাইন কথা বলার আগে একটু পানি আমারে খাওয়াইবানি, আমার কলিজাটা শুকায়া গেছে। কয় কেন আইছেন? কয় কেনর বিষয় পড়ে আমার একটু পানি দিবানি। হুসাইন থলি বার কইরা এই পাগলার একটু পানি খাওয়াইছে, আর পানিগুলো খাওয়াইয়া একটু পানি দিয়া তার মাথাটা মুইসা দিছে। চোখের পানিগুলো ছাইরা জার জার কইরা কান্দা শুরু করলো। হায় রে, কারে রিসিভ কইরা নিয়া মারতে যামু এই বিপদের কালে, সেই যে আমার পানি খাওয়া জান বাঁচাইছে। ছোট্ট ছোট্ট আলিয়াসগুরের চেহারা দিকে তাকাইছে, ইমাম আলী আকবরের চেহারা দিকে তাকাইছে, কাশেমের চেহারা
চেহারা দিকে তাকাইছে, তাকায়া হুদে হাউমাউ করে কান্দা দিছে, ডাক দিছে হুসাইন পারলাম না তোমার সঙ্গে বেঈমানি করতে, আইছি তোমারে ষড়যন্ত্র কইরা কারবালায় ফুরাত নদীর পারে নিব, কিন্তু ধরা খায়া গেছি, আমায় ধরা খায়া গেছি। হুসাইন রে আর দেরি করবি না, এই মুহূর্তে তোমার হাতে আমারে বায়াত করে দাও। হুদ হয়ে গেল। এবার ইমাম হুসাইনের দলের লোক মুসলমান, ঠিক না বেঠে? হুদে বললে হুসাইন এদিকে আসবেন না, এইদিকে না আসিয়া হুদে আবার চইলা গেছে। এই জন্য বলি কারবালার ময়দানে খেয়াল রাখবেন, কারবালার ময়দানে মুসলমানদের পক্ষে সর্বপ্রথম যে শহীদ হইছে ওই লোকটার নাম হলো হযরত হুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদে চইলা গেছে ইবনে উমরের কাছে, ইবনে উমরের কাছে যায়, ও ইবনে উমর, কারে মারার জন্য তরবারি লইছো হাতে, কারে মারার জন্য তোমরা ফুরাত নদীর পানি গারাও দিছো, তোমরা কি জানো না হুসাইনের গলে আমার নবী চুমা দিছে, তোমরা কারে মারতে আসছো যে হুসাইন আমার নবী এত ভালোবাসছে? ইবনে উমর কয় তুমি কি বলতে চাও? কয় জান দিমু, হুসাইনের গায়ে আঘাত করতে দিতাম না। কয় তুমি যে উল্টা কথা কও, কয় আওলাদে রসুলের দামানে গেলে বুঝবি রে বুঝবি আওলাদে রসুল কি জিনিস। ইবনে ওমর তরবাটি বার কইরা কল্লাটা উড়া দিছে, কল্লাটা উড়া দিছে ওই হুদের। হুদ সর্বপ্রথম কারবালায় শহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। তাবু গারাইছে। একদিন হইয়া গেল, 2 দিন হইয়া গেল, পাগলারা পানির লোনাটা বন্ধ কইরা দিছে। ও ফোরাত নদীর পানি রে, ফোরাত নদীর পানি কত কাকে খাইলো, কত বিড়ালে খাইলো, কত পানি কারবালার ময়দানে ওই ফোরাত নদীর পানি খাইছি। এই জন্য যুবক, কাল করবি যখন পানি খাইবি, পানির গ্লাসটা যখন মুখে দিবি, পানি যখন পুকুরে যাইবি গোসল করবি, যখন গোসল করবি জন্নায় ওই পানিটা থই থই করে যখন দেখবি, আর ওই দিন আহলে বায়তের ইমাম আলী আসগরের কথা চিন্তা করবি। কারণ আলী আসগর এক ফুটা পানির জন্য কারবালার ময়দানে কলিজাটা বার কইরা দিছে। আরে যেই নবীরে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, খোদার খোদাইতের মধ্যে আমার আল্লাহ কিছু বানাইতো না। ওই নবীর পরিবারের পানি দেয় না, ঠিক না বেঠি? তাহলে কার দলে আপনারা আমার আছে? ওই হুসাইনের মোহাব্বত দরকার আছে না নাই? আর একটু সময় দিবেন আমাকে ভাইয়ারা আমার। রসুলের পাকের আশেক হযরতে হুসাইনের আশেক। মূল পয়েন্টগুলো বলবো, খেয়াল করবেন। একটা পাগলার নাম হলো হযরতে সাইদ ইবনে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ আল কলবি। এই পাগলা ব্যবসা বাণিজ্য করতো। ব্যবসা বাণিজ্য কইরা বাড়ি থেকে যখন ফিরলো, দেখলো একটা তাঁবু দেখা যায়। তাঁবুর মধ্যে যখন উকি মারলো, দেখলো ইমাম হুসাইন একটু ঘুমায় আরাম করতেছে, আর বাচ্চাগুলো কান্দে পানির জন্য। ওয়াহাব ইবনে কলবি ডাক দিছে, কে গো কে? কথা বলবেন না, ইমাম হুসাইন একটু ঘুমাইতেছে। কই ইমাম হুসাইন তাই নাকি? কয় হ্যাঁ। আপনি কে? আমি শহর বানু। ও আপনি কে? আমি নবীর আশেক, আওলাদ রাসূলের গোলাম, ব্যবসা করতে যাই আমার বাড়িটা কাছে। মারে বাচ্চাগুলো কান্দে কেন? আজকে 3-4 দিন হয়ে গেল ওই ফোরাতের এক ফুটা পানি আমাদেরকে দেয় না। দৌড়াইয়া পাগলা বাড়িতে গেল গো। বাড়িতে যায় নতুন বিয়া করলো, বউরে ডাক দিল, বিবি 3 দিন পানি খাই শুনি? কয় হ্যাঁ। ডাক দিল, মা মাগো 3 দিন কি পানি খাই শুনি? কয় খাইছি। কয় আমিও খাইছি। জার জার কইরা কানলো গো। কয় কান্দ কেন? কয় মা গো আমাদের গাড়ার আগে গো নবীর কলিজার টুকুরারা 3 দিন 4 দিন পানি পায় না গো মা। কেমনে পানি খাইছো? কি জবাব
পানি খায় না, আমার বাড়ির কাছে তার তাবু মারে মা। হাতের মধ্যে কুড়াল লইল, হাতের মধ্যে কুড়াল লইয়া দৌড়াইয়া যায়, পানি লোনাটারে বাইঙ্গা লাইলো। মা কয় পাগলামি কেন করছো? কয় লোনা বাইঙ্গা লাইলে এই কুফ যদি বাইঙ্গা লাও কেমনে পানি খাই? অঙ্ক মা কথা কইেন না, 3 দিন পানি খাইছে এই কুফের থেকে উঠায়া, অথচ আমার কোন নবীর কলিজার টুকরা হুসাইনের 3 দিন খানি খায় না। মাগো একটা থলিতে পানি নিমু। স্ত্রী কয় সর্বনাশ, কারবালার ময়দান অবস্থা ভালো না। কয় কেন? স্বামী রে, তোমার সঙ্গে আমার নতুন সংসার, আমি জানি হুসাইনের দলের লোক নাই, তুমি গেলে তোমারে শহীদ কইরা ফেলাইব। তুমি যদি শহীদ হইয়া যাও তাহলে আমার কি উপায় হবে? বাংলা ডাক দিল, ও বিবির আমার, নিজের চিন্তা করলি, নিজের চিন্তা করলি, আর আমার নবীর কলিজার কুটুকুরা হুসাইনের প্রতি মায়া রাখলি না। তুই বিবি আমার দরকার নাই, দরকার নাই রে। নিজের কথা ভাবলি। ও বিবি, জান্নাতে যাওয়ার জন্য সুযোগ পাইছি, থলি দে। মহিলাটা কয় স্বামী রে, তোমার আমি ট্রাই করলাম, তোমার মনটা কি? আমার একটা শর্ত আছে। কয় শর্তটা কি? কয় আমারে ওই হোসাইনের তাবুর মধ্যে লইয়া যাইবা। কয় কেন? কয় স্বামী রে, তুমি তো শহীদ হইয়া যাইবা, শহীদ হয়ে যাওয়ার পর আমি একা হইয়া যাবো, আর বিয়া করতাম না। তো কেন যাইবা? কয় বাকি জীবনটা আওলাদের রসুলদের মহিলাদের খেদমত কইরা কাটাইয়া দিমু। এই পাগলারা পানি লইলেন, পানি এই পাগলায় পানি লইয়া রওনা দিছে। মা পিছন দিক দিয়ে রওনা দিছে। মহিলাটা দুই স্বামী স্ত্রী এবং শাশুড়ি দুইজনে রওনা দিছে। এই পাগলা একটা গোড়া হাঁকায়া, এত যুদ্ধ জানা ব্যবসায়িক মানুষ, রওনা দিছে। আর কয় হুসাইনের মুখের মধ্যে আজকে পানি দিয়া সারমু। হুসাইন রে, ও হুসাইন, একটু সামনে আগা, একটু পানি আনছি তোমার মুখে দেওয়ার জন্য। এই পাগলারা তারে গারাও দিছে। গারাও দিয়া কই যাও? কো আমি সাইয়্যিদনা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ আল খলবি, আমি হলাম এই আরব দেশের সবচাইতে প্রভাবশালী একজন ব্যবসায়ী। বাধা দিব না, ক্ষতি হইবে, হুসাইনের জন্য আমার মায়া। কেমনে তোরা পানি দিলি না? নবীর কারণে তোরা পানি পাইলি। কেমনে পানি দিলি না রে বেঈমান? নবীর কারণে পানি পাইলি। একটা বার লক্ষ্য করলি না আলিয়াসগড়ের কলিজাটা শুকায়া গেছে, ইমাম আলী আকবরের জিহ্বাটা শুকায়া গেছে। কেমনে বাড়ি ফুরাতের সামনে তোরা গেরাও দিলি? ও বেঈমানের দল। ইমাম এই পাগলার সামনে দিকে বাড়ায়, তারে বাধা দিছে। মহিলা কাছে যায়, কয় মা আপনার সন্তানের বাড়িতে নিয়ে যান, ঝামেলা করবেন না। ওই মহিলা কথা কয় না, কি কমু, আমার ছেলে তো হুসাইনের দেওয়ানা। জোরে বলেন আল্লাহু আকবার। এই পাগলা কয় যুদ্ধ করমু, প্রয়োজনে জান দিমু, তারপর আওলাদের রাসূলের ঘরে পানি দিমু, কিছু করতে পারবি না। এই পাগলার যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। মনে রাখবেন কারবালার ময়দানে 2টা শর্ত ছিল যুদ্ধের, এই বিষয়টা পরে বলবো। যুদ্ধ করতেছে, পাগলারা কয়েকজন এসে ঘেরাও দিছে, এমন জোরে একটা কূপ দিছে গো, পাগলার বাম হাতটা জমিনে পইরা গেছে। আর একটা কূপ দিছে, ডান হাতটা লড়বড় লড়বড় করে গলার মধ্যে পানি থলিটা ঝুলাইছে। আর যুদ্ধ করে তার পাগলার উদ্দেশ্য শুধু হুসাইনের দিকে যাবো। যুদ্ধ করতেছে আর খালি হুসাইনের কূপ তাবুর দিকে যায়। ইবনে ওমর আয়েশা এমন জোরে কূপ দিছে, কল্লাটা নিচে বইলা গেছে গো। আরেকটা পাগলা এমন জোরে একটা বুক বরাবর তীর মারছে, থলির পানিগুলো সু 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 কইরা কারবালার বালুর মধ্যে পড়ে গেছে।
কষ্ট লাগলো রে বালু, কেমনে পানি খাইলি? বালুরে তোরও কি বুঝলি না পানিগুলো হুসাইনের জন্য? কল্লাটা লাথি মেরে মার পায়ের কাছে পাঠাইছে। মা গো বললাম না তোমার সন্তান মারা যাবে, শহীদ হয়ে গেছে। কলফালের মধ্যে একটা সুমা দিছে। মহিলা কয় ভয় পাই না, আমার গর্ব, আমার সন্তান হুসাইনের কাফেলার মধ্যে শহীদ হইয়া গেছে। আমার ভাইরা আপনারা, আমি মূল পয়েন্টে যাই। ইমাম আলী আসগর শহীদ হয়ে গেছেন, তারা আপনারা জানেন। ইমাম আলী আকবর আমার নবীর কেমন, আহারে ইমাম আলী আকবর যার চেহারাটা, যার কণ্ঠটা আমার নবীর কণ্ঠের মতো। ইমাম আলী আকবর কয় মা, মারে ও মা তরবারিটা দে, যুদ্ধের ময়দানে চলে যাব। আলী আকবর গেছে গো মুহররমের 9 তারিখ 10 তারিখে, মিয়া মুহররমের 9 তারিখ 10 তারিখে কারবালার ময়দানে কি ঘটনাগুলো ঘটলো এগুলো মুখে বলা যাবে না। অনেক আশিকরা কারবালার কথা শুনিয়া ধার করে কান্দে। তার চাইতে কঠিন ভয়ানক পরিস্থিতি গেছে কারবালা ওই দিন। সেই দিন হুসাইনের পরিবারের মধ্যে হাহাকার ছিল। ইমাম আলী আকবর যুদ্ধ কইরা আবার ফিরা বাড়িতে আইছে। মারে ডাক দিল শহর বানু গো মা, ও মা একটু সামনে আসো। তরবারিটা কোষের মধ্যে ঢুকাইয়া কয় মাগো মাগো, একটা ফোঁটা পানি কি আমার দিতে পারবা নি গো মা? যুদ্ধ কইরা ক্লান্ত হয়ে গেছে গো আম্মা, একটা ফোঁটা পানি আমার মুখে দে শহর বানু। স্যাক্রিফাইস কি জিনিস ও বাতাবাড়িয়ার যুবক, তোমারে আমারে শুধু জান্নাতি বানানোর জন্য। আলী আকবর রে ডাক দিছে শহর বানু, ও সন্তান রে বাবা, পানি যদি থাকতো তোর ভাই আলী আসগর কি শহীদ হইয়া যাইতো? পানি যদি থাকতো তোর ভাই তো পানি খায়া বাঁচত। মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলেন রাব্বানা। কলিজা পাটিয়া যায়। যারা মহব্বত করে হোসেনে তারাই বলবে, মহব্বত যাতে না তারা বলবে না। হারে এই গজলগুলো দেখতাম মুরব্বীর আগে গুনগুন করে গাইতো, সকাল দুপুরবেলা সন্ধ্যাবেলা, আর চোখের পানিগুলো ঝাড়া ঝাড়া ছুটতো। কলিজা পাটিয়া যায় গো, কহিতে তার গো। আল্লাহ বলেন ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়, হায়রে বাতাস করো ফাতেমার গায়। পুত্র সঙ্গে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা। বলেন না, মুহররমের 10 তারিখে কি গোটাইলেন না, হায়রে কি গোটাইলেন রাম। কলিজা পাটিয়া যায় গো, কহিতে তার জোরে দুলদুল কয়রে খবর। আমার মায় যে মোর কান্দে না, আমার মায় যে মোর কান্দে না। তোমার হোসেন
যায় কারবালাতে পুরি মাওরারি জিও গোরারি রারি বিবি সকিনা হায়রে রারি বিবি সকিনা একই করে তিনজন গোরারি খালি সোনার হুসাইন ময়ূর না রে। যখন হুসাইন কারবালা যাচ্ছে, হারে তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশতা। জোরে বলেন হায় হুসাইন। এই আওয়াজ হবে না, জোরে বলেন হায় হুসাইন। হুসাইনের পক্ষে থাকা দরকার আছে না নাই? হুসাইনের জন্য জীবন দিতে রাজি আছে না নাই? হাত তুলে দেখান আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। যেই যুবকরা এখানে হাজির হয়ে গেছো, যুবকদের চোখের মধ্যে পানি। ইমাম আলী আকবর, ইমাম আলী আকবর মার কাছে যায়, কয় মা পানি আসেনি, কয় পানি নাই। ইমাম আলী আকবর কয় মা বিদায় দে, বিদায় দে, আর মদিনার দিকে যাইতাম না রে মা। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেছে, পাগলাদের সঙ্গে যুদ্ধ করতে 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 এমন তীর মারছে গো। আগে বলে যাই, কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য দুইটা শর্ত ছিল। এক নাম্বার শর্ত হইল তীর মারা যাবে না, কারণ বিপক্ষ দলের লোক কম, ঠিক না বেঠে? যুদ্ধ করতে গেলে যুদ্ধের কিছু নিয়ম থাকে, যুদ্ধের কিছু রুলস থাকে। এই দলের সেনাপতি, ওই দলের সেনাপতি আগে একটা ফর্মালিটি তৈরি করে, ফর্মালিটির মধ্যে একটা লিস্ট হয়। লিস্ট হইল যে এই যুদ্ধের মধ্যে তীর মারা যাবে না। দুই নাম্বার কথা হলো কোনো বল্লম মারা যাবে না, শুধু তরবারে দিয়া যুদ্ধ করতে হবে, শুধু তরবারে দিয়া যুদ্ধ করতে হবে। তীর মারা যাবে না, বল্লম মারা যাবে না। বল্লম চিনি কুস সাবালের মতো না, এই দুইটা জিনিস মারা যাবে না। কিন্তু বেঈমানরা তা মানে নাই, ঠিক না বেঠে? ভাইরা, ইমাম আলী আকবর যুদ্ধ করতেছে, আর এক পাগলা এমন দূরে তীর মারছে, ইমাম আলী আকবরের শরীরটা যাত্রা করে দিছে। একটা তীর আইতে আইতে ইমাম আলী আকবরের কণ্ঠের মধ্যে ঢুকে গেছে। হুসাইন গো কয়া ডাক দিছে, আব্বা দেখা যাও, আলী আকবর রে দেখা যাও। দৌড়াইয়া হুসাইন আইছে, আমার ছেলে না রে। হুসাইন কোলে লইছে আলী আকবর, কইসলাম নাই তিনারে বাবা। হুসাইন কয় আলী আকবর একটু কথা খ। আলী আকবর কোনো কথা কয় না, কথা কইতে গেলে গলার ভিতর দিয়া সু সু করে রক্তগুলো বের হয়। হুসাইন কয় আলী আকবর রে, নানার কথা যখন মনে হইতো তুই আলী আকবরের সামনে ডাক দিতাম, তুই আলী আকবরে কইতাম কোরআন তেলাওয়াত কর, কারণ ও আলী আকবর তোর কণ্ঠটা ছিল আমার নবীর কণ্ঠের মতো। আল্লাহু আকবার। আমার নবীর কণ্ঠের কথা যখন মনে হইতো, আলী আকবর রে তোর গলার কণ্ঠ আমি শুনতাম। একবার আমার হুসাইন বাবা কইয়া ডাক দে। কেমনে ডাক দিবি? ডাক দিতে দিতে রক্তগুলো বারবার বের হয়ে যায়, আর খালি বুঝাই আব্বা একটু ফলে কি আসিলি। জিব্বাটা বার করে দিয়া হোসেন আলী আকবর কো আব্বা শেষ কালে একটু কি ফলে আসিনি। হযরত হুসাইন জিব্বাটা মুখে ঢুকাইয়া দিছে, আমার জিব্বা থেকে কিছু পানি নেই।
আলী আকবর বুঝা দে আব্বা কেন আপনার জিহ্বা দিছে কয় পানি নে ইশারা দিয়ে বুঝাই দিছে আব্বা দেখছি আমার মুখ থেকে আরো আপনার জিহ্বাটা শুকিয়ে রইছে আপনার ঠোঁটগুলা শুকনা হুসাইন যেই ঠোঁটগুলোতে ভিজায়া দিত সুমা দেয়া দিনের নবী কারবালায় আলী আকবর শহীদ হইয়া গেছে আলী আকবরকে লইয়া ঘরের মধ্যে আইছে আহারে ছাদুর পেছায়া রাখছে আর ডাক দিল কে আইছে কই জান্নাতি একটা মেহমান আনছি শহর বানুরে কান্দো না টেনশনের কারণ নাই দুনিয়ার পানি যদি না খাইতে পারে আমার সন্তান আমি দেখছি আমার নানা জান্নাতের সালসাবিলের পানি আমার আলী আকবরের মুখে ঢালতে আছে ধরে বল আল্লাহু আকবার চিৎকার মারো ইয়া রাসূলুল্লাহ নানায় জান্নাতি পানি তার হাউজে কাউসারের পানি তার জবানে দিছে এই জন্য যুবক কেন হুসাইন হুসাইন কয়ে জীবনটা কাটাই কেন হুসাইনের পক্ষে স্যাক্রিফাইস কি জিনিস আত্মত্যাগ কি জিনিস একমাত্র ইসলামের জন্য ঠিক না বেঠে এই জন্য আমি প্রত্যেকটা ওয়াজে বলি ইসলাম এত সোজা জিনিস নয় কারবালার ময়দানে ওই ঘটনাগুলো যখন দেখবি আর যখন পানি খাইবি হুসাইনের চেহারাগুলোর কথা মনে রাখবি আরে কত পানি নষ্ট করি এই পানির জন্য তো আলী আকবর কারবালাতে হাহাকার করছে হায় হায় রাসূলুল্লাহ হযরত ইমাম হুসাইনের চাচতো ভাই হযরত আব্বাস এটি রাসূলের চাচার কথা বলি নাই আব্বাস নামের একটা পাগলা ছিল তাবুর ভিতরে আব্বাস কয় হুসাইন বিদায় দাও ও ভাই বিদায় দাও ভাই বলে না কয় আকা গো বিদায় দাও আকা আব্বাস যুদ্ধ করা শুরু করলো আপনাদের খারাপ লাগতেছে যুদ্ধ করা শুরু করছে আব্বাস কই যাস তুই সোহাদাকার বলার কথা শুনতে গেলে মনোযোগ ঠিক থাকতে হবে ঠিক নেই ইমাম আব্বাস যুদ্ধ করতে আছে করতে 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 একটা পাগলা এসে আব্বাস রে কয় কি জন্য তুমি যুদ্ধ করতে আইছো আহ ভাইরা আমার এটা তো শরীফ বড় আল্লাহুম্মা কালেকশন আছে নাকি আবার হ্যাঁ কিছু কালেকশন কি এবছর হলে না আগামী বছর আগে বছর মাকে ডইব আল্লাহুম্মা তাবারক আছে না কই যায় তারা কই যায় ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের আমরা তো মাহফিল পর মাহফিল করি যাই আবার সকালবেলা যাই আমি আরেক দেশে উত্তরবঙ্গে সিরাজগঞ্জ তা আমরা তো বুঝি আমাদের জানি এটা কি জিনিস কতক্ষণ ঘুমাইতে পারলাম আমরা আপনারা তো একটু কষ্ট করলে চোফরা যায় ঘুমাই যাবেন কি আমাকে ঘুমাচ্ছে তাহলে বুঝতে হবে যে আসলে সুন্নি উলামায়ে কেরাম এই যে এত দৌড়ায় কীভাবে দৌড়ায় রাতের পর রাত ঘুম নাই ইনশাল্লাহ আবার চেহারাও নষ্ট হয়নি সুন্নি আলেমদের চেহারা দিতে গেলে মন যারাই তাকে চেহারা দিতে গেলে কেরম দেখা যায় এটি দেখা যাবে না কারণ তো চেহারা ভিতরে জাহান্নামের সাইনবোর্ড আর সুন্নি যেটা কালা থাকলেও কিন্তু এটার চেহারা ভিতরে নূর কারণ রাসূলুল্লাহর পক্ষে আছে ঠিক না বেটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালায় আরে পানি নাই শহর বানুর কয় আব্বাস রে একটু পানি যদি আমাদের হুজরার মধ্যে আইনা দিতা বাচ্চাদেরকে একটু পানি খাওয়াইতাম সখিনারে একটু পানি খাওয়াইতাম পানির জন্য জানটা চলে যায় আব্বাসে কয় ও শহর বানু তাবু দে একটা আমার থলি দাও থলিটা গলার মধ্যে ঝুলাইছে বেয়াদবদের কাম হইল আইতে তারা মারে না যাওয়ার সময় তারা মারে হুজুরদের গাড়ির মধ্যে ঢিল মারে ঠিক না বেঠে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর সামনে গেছে, তরবারিটা কোষের ভিতরে, একটু পানি লইলো। বেয়াদবরা পানিগুলো লইতে কোনো বাধা দেয় নাই। যেই মাত্র পানিটা লইয়া পাড়ের মধ্যে উঠলো, তারা সামনে গাড়াও দিছে, কই কই যাও? কই পানি লইয়া হুসাইনের ঘরের মধ্যে যাইমু, তাবের মধ্যে যাইমু। কই নিষেধ। কই কিসের নিষেধ করলি? পানি হইল নবীর কারণে, ঠিক না বেঠে? ওই আওলাদ রাসূলের মুখের মধ্যে পানি দিমু। কই যুদ্ধ করাতে হবে? কই আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি পানি নেওয়ার জন্য আইছি। মারামারি কোনোদিন সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, ঠিক না বেঠে? সুন্নিদের আদর্শ, সুন্নিরা কোনোদিন রক কাটার মধ্যে নাই, ব্রহ্মাবাজির মধ্যে নাই, জঙ্গিবাদীর মধ্যে নাই। সুন্নিদের আদর্শ ইন্নাকা আলা খুলুকিল আযীম, আমার নবীর আদর্শ। ছাত্রে বলুন ঠিক না বেঠে? কথা বলে ঠিক না বেঠে? ও হুসাইন, হুসাইনের জন্য পানি নিব। পাগলারা তরবারি লইয়া সামনে দাঁড়িয়ে গেছে, পানি নিতে দিব না, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেছে। এক হাতে পানি আর এক হাতে তরবারি। আব্বাসের উদ্দেশ্য হলো খালি তাবুর দিকে দৌড়ায় আর যুদ্ধ করা শুরু করলো। এক পাগলা আয়েশা গো এমন জোরে কোপ মারছে, আব্বাসের ডাইন হাতটা যখন নিচে ঠাস করে পড়ে গেছে, আরে পানিটা গলার মধ্যে ঝুলাইলো। ওই যে ওয়াদা দিয়ে আইছে শহর বানানোর জন্য পানি লইয়া যামু, আমি ওয়াদা দিয়ে আইছি আওলাদ রাসূলের জন্য পানি নিমু, বাধা দিস না রে, বাধা দিস না। আরেকটা কোপ মারার সঙ্গে সঙ্গে আমার ভাই খেয়াল করেন, আরেকটা কোপ মারার সঙ্গে সঙ্গে বাম হাতটা পইরা গেছে। পাগলারা তীর ঢুকাইয়া দিছে চোখের মধ্যে, চোখে দিয়ে কোনো কিছু দেখা যায় নাই। এমন জোরে একটা তীর মারছে গো আব্বাসের, যেই জায়গার মধ্যে থলি থলি বরাবর বুকের মধ্যে ডুইকা গেছে। আর পানিগুলো শু 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 হয়ে জমিনের মধ্যে পইরা গেছে গো, অচেতন হইয়া পইরা গেছে গো। ডাক দিছে আকা গো, আকা গো, আকা। হুসাইন কইরা আমার ভাই আব্বাসের কণ্ঠ যে শোনা যায়, দৌড়াইয়া গেছে। হারে দৌড়াইয়া যায় দেখলো বুকের মধ্যে পানি থলি, রক্ত আর পানিগুলো মিশ্রিত হইয়া নিচে পড়ে আছে, আর চোখগুলোর মধ্যে ছিদ্র করে দিছে, বুকটা জাজরা কইরা দিছে। কুলের মধ্যে লইছে বাইরে, কইছিলাম না আইতি না, এদের নিষ্ঠুর বলো ভালো না। আব্বাসে কয় ভাই বাইরে কারবালায় আনিল তোমায় কে, ভাই বাইরে কারবালায় আনিল তোমায় কে। ও আকা গো শহর বাড়ুর সামনে ওয়াদা দিছি পানি লইয়া যাইম, আমি এখন শহীদ হইয়া যামু। আমার একটা আবদার আছে আপনার কাছে। কই আবদারটা হইল আমার লাশটা শহর বাড়ুর সামনে নিবেন না। কয় কেন? কয় আমি শহর বাড়ুর জন্য ওয়াদা দিছি পানি নিব, এই মুখ আমি কেমনে দেখাই গো আকা, পানি যে নিতে পারলাম না। হুসাইন ডাক দিয়া কয় আব্বাস রে ভাই, ও ভাই তোর কাছে আমার একটা আবদার। কয় আমার একবার ভাই কয়া ডাক দে। কয় পারতাম না। কয় আমার ভাই কই একটা বার ডাক দে। পাগলায় কয় আকা আপনি আমার, আকা আপনি আমার মাওলা, পারতাম না ভাই কইতে। কয় কেন? কয় যেই দিন প্রথম আমি হইছি আমার মার থেকে শুনছি, সর্বপ্রথম আমি আপনার চেহারাটা দেখছি, ওই দিন থেকে আমি আপনাকে আকা বলি। হুসাইন কয় একবার ভাই কয়া ডাক দে। ভাই কয়া ডাক দিয়া আব্বাসও শহীদ হয়ে গেছে। কাশেম আমার ভাইয়েরা লাশটা আবার দাফন করা হয় নাই, ওই লাশ পড়ে আছে। আরে এই ঘটনাগুলো বুঝবেন। আমার কাশেম আয়া হুসাইনের কাছে কয় চাচা আপনার কাছে একটা আবদার। কয় আবদারটা কি? কয় আমার আব্বা মরার কালে, ইন্তেকালের কালে একটা চিঠি আমারে দিয়া গেছে, এই চিঠিটা খুলতে নিষেধ করছে। কয় যেই দিন আপনি সবচাইতে বড় বিপদে, যেই দিন
বড় বিপদের কালে আপনার যেন সহযোগিতায় আমি থাকি। 2 নাম্বার বিষয় হইল এই চিঠিটা যেন আপনাকে দেই। ও চাচা সময় পাই না, আপনার জান দিয়ে হইল আপনার রক্ষার দায়িত্ব আমি কাশেমের। কয় বাতি যাও কি কি, কয় চিঠিটা দেখবে। চিঠিটা দেখিয়া চিঠিটা খুলিয়া হুসাইন কাশেম রে জড়াইয়া দুইটা কানছে, কাশেম রে ফাললাম না তোর ধইরা রাখতে। ও বাতিজা 2 নাম্বার আবদার হইল, ভাই ও হুসাইন ভাই আমি হাসান একটা আবদার কইরা যাই, তোমার মেয়ে সকিনা যেই দিন বড় হইবে, আমার ছেলে কাশেম যেদিন বড় হইবে, মেহেরবানি কইরা 2টা ছেলে মেয়ের বিয়া তুমি ফরাইয়া দিবা। ভাই কাশেম আব্বা বাতিজা রে, ও কাশেম আমার ভাই যে আবদার কইরা গেছে রে, তোর হাতে যে তরবারি আইসি শহীদের জন্য, কেমনে আবদার রাখতাম রে বাতিজা। সকিনার সঙ্গে তোর বিয়ের কথা বলছে, কয় চাচা আমার কোনো আপত্তি না, হই কি করবে ওই ভাইয়ের কথা রাখার জন্য কারবালার তাবুতে কাশেম রে বিয়া করে দিছে। সকিনায় বাসর ঘরে গেছে গো, কাশেমে বাসরের খবর নাই, খালি পাগুলো জুতাগুলো গুছায় তোর বাড়িটা গুছায়। কোসো কিনা কয় স্বামী রে কাশেম কই যাও, কয় বিবি তুমি কি জানো না আজকে মুহররমের 10 তারিখ, আজকে মুহররমের 9 তারিখ দিবাগত রাত্র আমার চাচারে দেখার দায়িত্ব আমার বাবা আমারে দিয়া গেছে। বিবি রে পারতাম না তোর সঙ্গে বাসর করতে, রাত্রটা ঘনিয়ে যায়। আরে সকিনা কয় কাশেম যাইস না রে, যাইস না, আমার একটা কথা শুন। কয় কি কি কি, কয় হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায় সকিনা গো স্বামীর কি খেদমত করলি, আল্লাহর কাছে আমি কি জবাব দিমু? আল্লাহর কাছে জবাব দেওয়ার তো আমার কোনো রাস্তা নাই, কারণ তুই কাশেমের তো একটু সেবা আমি করি নাই। কাশেম রে হুজরার সামনে একটু পানি তো নাই, তোরে অজু করাইয়া দিমু। ও কাশেম চুলগুলা দিয়া উন্নাটা দিয়া তোর পাউডার একটু মুইসা দে, তোর চুলগুলো একটু আশ্রয় দেই। হাসরের ময়দানে আমি আল্লাহরে বলবো সালা কাশেমের পাগুলো দুইয়া দিস মুইসা দিছি, কোনোভাবে কাশেম থাকে না। বিবি আমার সামনে আয়ো না, তোমার চেহারা দিকে তাকাইলে যদি মায়া লাগে। আমার চাচাই কারবালার ময়দানে যাইবে, ও বিবি বিদায় দে, বিদায় দে, কারবালায় যামু। এই এলাকার মা বোনেরা গো, ও মা বোনে অনুরোধ করে যাই, তোমরা কি পারো বাণী বাসর করে তাইকা স্বামীরে ইসলামের জন্য বিদায় করতা পারতা না? এরাই হলো আওলাদে রাসূল, যাদের ওয়াজ করলে চোখের পানিগুলো জোর জোর করে পড়ে। যুবক ভাইয়েরা কান্দে হুসাইনের প্রেমে। আজকে যদি কারবালাটা হইতো, আল্লাহর কসম এই বাতাবাড়িয়াতে আমরা কেউ বসে থাকতাম না। হুসাইনের জন্য জান দিতে কারবালায় যাইতাম রে। কাশেম গেল রাত্র হয়ে আমার বাবারাম শহর বানু। আহারে হুসাইন একটু আরাম করতেছে, আর শহর বানু ঘুম থেকে উঠা অজু বানাইলেন। মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে অজু বানায়া স্বামীর কদমের কাছে কোরআন শরীফটা লইয়া একটু কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন শরীফ তেলাওয়াত করে আর শহর বানু গুনগুন গুনগুন করে কান্দে। একবার কোরআন শরীফের পাতার দিকে তাকায়, আর একবার হুসাইনের চেহারার দিকে তাকায়। একবার হুসাইনের চেহারার দিকে তাকায় গো, আরেকবার কোরআনের দিকে তাকায়, গুনগুন করে কান্দে।
কান্নার আওয়াজটা একটু বড় হয়ে গেল, কান্নার আওয়াজটা একটু বড় হয়ে গেল। হুসাইনের ঘুমটা ভাঙ্গা গেল। হুসাইন কয়, বিবি ও শহর বানু, রাত্র গভীর, তুমি কান্দো কেন? কয়, স্বামী রে এমনি কান্দি, তুমি একটু আরাম করো। না রে বিবি না, আমারে না কইলে কইবা কার কাছে? আমারে না কইলে কইবি কার কাছে? শহর বানু কয়, স্বামী রে, স্বামী আমার, এখন না কইলে কখন কমু? আমি জানি রে স্বামী, আগামীকাল আমার ঘরটা খালি হয়ে যাবে, আগামীকাল এই ঘরে কান্নার রোল পড়বে রে স্বামী, আগামীকাল বেঈমানরা তোমার গলে ছুরি চালায়া দিব গো। আল্লাহু আকবার। স্বামী রে, চোখের সামনে এখন তুমি শুয়াছো, আগামীকাল বেঈমানরা, নবীর মুনাফিক উম্মতেরা তোমারে শহীদ করে দিবে। এই জন্য বন্ধু, বন্ধু গো, অনুরোধ করে যাই। হুসাইন কয়, ও শহর বানু, কান্দো না, এই খবর তুমি দেওয়ার জন্য আসছো, এই খবর তুমি দেওয়ার জন্য আসছো। তোমারে কয়া যাই, এটা আজকের থেকে নয়, আরো আগে, আরো আগে আমার নবী, আমার নানা হুসাইন কারবালায় শহীদ হইবে, 10 তারিখে শহীদ হইব। এটা আজকের কথা নয়, আমি হুসাইন জানি আগামীকাল আমি শহীদ হইয়া যাইব। তুই বল আল্লাহু আকবার, তুই বল ইয়া রাসূলুল্লাহ, এবার বল ইয়া হুসাইন। হুসাইন কারবালার ময়দানে গেছে। আমার ভাইরা, হুসাইনকে তারা শহীদের জন্য প্ল্যান করলো। হুসাইন একবার, ওই আরেকটা কথা বলি, কারবালায় যেই দিন হুসাইন চলে যাবে, ওই রাতে সকল সদস্য যারা বেঁচে আছে সকলকে ডাক দিছে, বাতিটা নিভাইয়া লাইছে। তাবুর সামনে এরকম সব বাতি নিবানো, বাতিগুলো নিবাইয়া হুসাইন একটা লাস্ট ভাষণ দিল। ভাষণ দিয়া হুসাইন বলল, আমার পরিবারের লোক, ইবনে জিহাদের সঙ্গে আমার শত্রুতা তোমাদের নয়, তোমরা যদি সব পরিবারে মদিনার দিকে ফিরে যাও, তোমাদেরকে কেউ বাধা দিব না, শত্রু হলো আমার সাথে। আমি বায়াতটা উঠে এলাইছি, বায়াত আমি ফিরে নিলাম। তোমরা বায়াত এখন শেষ হয়ে গেছে, তোমরা সকলেই যার যার অ্যাঙ্গেলে তোমরা বিদায় হয়ে যাও, চলে যাও। আমার জন্য কেন তোমরা শহীদ হইবা? কারণ তোমরা থাকলেই তোমরা শহীদ হইয়া যাইবা। মা বাতি নিবাইছি গো, সবাই চলে যাও। 10 মিনিট হয়ে গেল, বাতিটা আবার নিবাইলো। বাতিটা আবার যখন জ্বালাইলো, দেখলো প্রত্যেকটা লোক হোসাইনের কদমের সামনে আয়া বইয়া রইছে। কইছিলাম না তোমরা সইলা যাইতে, তোমরা যে আমার আরো কাছে আয়া বইয়া রইছো। পাগলারা কয়, হুসাইন, হুসাইন গো, এখানে যতগুলো লোক আছে সবচাইতে প্রিয় আমার নবী তুমি হুসাইন। তোমার গলে কত হাজার বার আমার নবী চুমা দিছে, কতবার তোমার আঞ্জা করে আমার নবী ধরছে, তোমার চুলগুলো কতবার আশ্রয় দিছে আমার নবী হুসাইন। কেমনে তোমারে সাইরা যাইমু পারতাম না। কারবালায় গেছে, আপনারা জানেন যেই বেঈমানের দলেরা কারবালায় হুসাইন যখন পানি খাইবে দেয় নাই, এরা তীর মারলো, হুসাইনকে শহীদ করবে। আমার ভাইরা লাস্ট কথা হইল, কারবালায় 72 থেকে 73টা তীরের আঘাত লইয়া ইমাম হুসাইন ফুরাত নদীর পারে যখন পইরা গেল, ওই সীমার রাইসা গাড়ের মধ্যে বসলো। ইমাম হুসাইন দুইটা একটা আবদার করলেন। কই কি আবদার হইল? কই আমারে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, 2টা রাকাত নামাজ পড়ার আমার সুযোগ দে। এই এখন হলো সুন্নি কারা আর বেঈমান কারা, এটাই হলো সবচাইতে পরিচয়। কারণ কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনকে শহীদ করছে তারাও জামাতে নামাজ পড়ছে। ইমাম হুসাইনকে যারা শহীদ করলো তারাও তো কোরআন তেলাওয়াত করছে, কোরআন শরীফ পড়ছে, জামাতে নামাজ পড়ছে, জিকির করছে, কালিমা পড়ছে, ঠিক না বেঠে?
ইমাম হুসাইন কয় কারবালায় 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 72টা তীর রাকাত লইয়া ও হুসাইন কেন আপনি 2টা রাকাত নামাজ পড়লেন? এই সময় আপনার এখন রক্তক্ষরণ হচ্ছে কেন গো নামাজ পড়লেন? ইমাম হুসাইন বলে ও নানার উম্মতের দল, এই কারবালায় বেঈমানরাও নামাজ পড়ছে, আমি হুসাইন 72টা তীর রাকাত লইয়া 2টা রাকাত নামাজ পড়া বুঝে গেছি এই বিশ্বের মধ্যে ইয়াজিদি নামাজও থাকবে, হুসাইনি নামাজও থাকবে। ঠিক না বেঠে? কারবালার ময়দানে 2টা রাকাত যদি নামাজ না পড়তাম বিশ্বের মধ্যে ইয়াজিদি নামাজ কায়েম হইতো। এই জন্য আমি হুসাইন মরার কালে 2টা রাকাত নামাজ পড়া বুঝে গেছি তারাও তো নামাজ পড়ছে, আমি হুসাইনও 2টা রাকাত নামাজ পড়া বুঝে দিছি হুসাইনি নামাজও থাকবে, ইয়াজিদি নামাজও থাকবে। তোমরা কোন তালে চলবা? বেঈমানরা হুসাইনকে শহীদ করে দিল। শুধু কি তাই নি গো, কারবালার ময়দানে ঘোড়াগুলো দিয়া হুসাইনের পুরা বডি ধারে থেতলে দিছে। ঘোড়াগুলো উঠিয়া মানুষটা যখন পড়ে আছে কল্লাডা লইয়া গেছে, হুসাইনের বডিটার উপরে কতগুলা ঘোড়া দিয়া পুরাটা বডিটারে থেতলে দিছে। কেমনে থেতলাইলি? যে শরীরে আমার নবী কত তেল মাখছে। ভাই রে ভাই, ও যুবক, যারা আহলে বায়াতের পরিবারের লোক ছিল সকলকে বেঁধে লাগাম দরিয়া বেঁধে ইবনে জিহাদ দামেস্কের দিকে নিয়ে যাইল। মূল পয়েন্ট একটু আপনাদেরকে বলে যাই, যখন তাদেরকে কারবালার ময়দান থেকে দামেস্কের দিকে নিয়ে যাইবে আমার ভাইয়েরা, এখন কারবালার আশেপাশে কিছু লোক ছিল তারা শুধু তারায়া তারায়া তামাশা দেখছে। জয়নাল আবদিন কয় তোমরা বুঝলা না, তোমরা ষড়যন্ত্র কইরা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে আনছো, আশেপাশের ভাড়া প্রতিবেশী তোদের ইন্ধনে কারবালার ময়দানে আমার বাবা শহীদ হইছে গো। এই জন্য আমি জয়নাল আবদিন হাতগুলা বান্দা আমি বরদোয়া গেছি, তোরা সারাটা জীবন হায় হোসাইন হায় হোসাইন করে মরবি। এই জন্য দেখবেন ঢাকার শহরে কিছু শিয়া আছে, যখন মুহররমের 10 তারিখ আসে হায় হোসাইন করে গাওটা সব চলে এলায় কাইটালায় মইরা যায়, হুসাইন হুসাইন করে তারা শুধু রক্তক্ষরণ করে। এরা আর কেউ নয়, ওই জয়নাল আবদিন কারবালার ময়দানে বরদোয়া করছে, কারণ কারবালায় তারা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে আর ইমাম আলী আকবরে তারা শহীদ করেছে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসিয়া, হযরত মাওলানা মুফতি জুনাইদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। ওই জয়নাল আবদিন দোয়া করছে, আজকে দেখবেন শিয়ারা হায় হোসাইন কয়, ঠিক নেই? এই জন্য তারা বেঈমান। ভেড়ামার কারবালার ময়দানে যখন দামেস্কের দিকে সকল লোকগুলো নিয়ে যাওয়া হয়েছিল, এখানে অনেক ঘটনা আমি কেটে দিই। যখন আবার এদেরকে সম্মানের সহিত মদিনা পৌঁছাবে এটা ভান করলো আর কি এজিদ। এখন আহলে বায়াতের কাছে ভালো হাসবে, ভালো সাজদি গিয়া এদেরকে পাঠিয়ে দিল। জয়নাল আবদিন আবদার করলো যে আমরা আবার কারবালা হয়ে যাব। লাশগুলো সব নিয়ে যাওয়া হয়েছিল। এখন সকল লোকেরা কোথায় হুসাইন শহীদ হয়েছে কেউ তো জানে না, কোন জায়গায় আলী আকবর শহীদ, কোন জায়গায় ইমাম কাসেম শহীদ কেউ জানে না। ভাইরা আমার, ওই কারবালার মাঠে 3 ডেক পায়েস করা হয়েছিল, সিন্নি করা হয়েছিল, তাবারক করা হয়েছিল আত্মার মাগফিরাতের জন্য। এই জন্য অনেক সময় আমরা বলি 60 দিন পরে 40-এর পরে আমরা মিলাদ পড়াই। কথা বলো ঠিক না বেঠি? মিলাদে অনেকে 40-আকে বেদাত বলে, 60 দিনে বেদাত করে। আমরা 3 দিন শোক করার পরে 4th দিন আমরা যে মিলাদ পড়ে, এখানে কি নাচানাচি হয়? কি হয়? জিকির আজকার তাসবিহ তাহলিল হওয়ার পরে কিছু মানুষকে আমরা খাওয়াই, আর খাওয়ানো কাজটা তো ভালো। একটা মানুষকে হাত দেওয়াটা ভালো না? এখন এই ভালো কাজটা আমরা করি, এটা বলে খারাপ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, ওই দিন 3 ডেক পায়েস করা হয়েছিল। 1 ডেক সপরিবার মধ্যে বন্টন করা হয়েছিল, আর 1 ডেক আশেপাশে যারা ছিল তাদেরকে দেওয়া হয়েছিল, আর একটা ডেক অটোমেটিকভাবে গায়েব হয়ে গেছিল। এখন প্রশ্ন করা হলো এই ডেকটা কই গেছে? ইমাম জয়নাল আবদিন বলে এই ডেকটা হাসরের ময়দানে আমি জয়নাল আবদিন আল্লাহর কাছে চেয়ে নিব। কয় কেন? কয় ওই দিন আমি বন্টন করব যারা হুসাইনের জন্য আশেক ছিল, যারা হুসাইনের পাগল, আমি তাদেরকে নিয়ে জান্নাতে 1 ডেক তাবারক দিয়ে মেহমানদারি করব।
ভাইরা আমার, বাড়িতে এসে সর্বপ্রথম জয়নাবদ্দিন ঢুকছে কোথায়? মদিনায়। মদিনায় গিয়ে বলার আগে আমার নবী ডাক দিছে, জয়নাবদ্দিন দুঃখ বাড়ায়ও না, কারণ কারবালায় কি ঘটনা ঘটছে আমি রাসূলুল্লাহ দেখছি, দুঃখের কথা আমাকে কইও না। ওই জয়নাবদ্দিন জীবনের শেষ দিন পর্যন্ত চোখের পানিগুলো ঝরে ঝরে গেছে। ভাইরা আমার, কেন বলছি? হযরতে জয়নাবদ্দিনের সন্তান জাফর সাদেক বলে, আব্বা আব্বা কোনদিন যা হবার তো হয়ে গেছে, কোনদিন দেখি না আপনাকে ফ্যাট ভরে খাইতে, শুধু কান্দেন আর কান্দেন, বুঝলাম না এত কান্দেন কেন? জয়নাবদ্দিন বলছেন, এই সন্তানরা, সপরিবারের শহীদ যদি চোখের পানি নিজের নজরে দেখতি, সপরিবার আমার চোখের সামনে আমার আলী আকবরকে শহীদ করেছে, আমার চোখের সামনে আমার বাবাকে শহীদ করেছে, আমার চোখের সামনে কাশেম পানিকে জানটা দিছে, এগুলো যদি দেখতি তুই জাফর সাদেকে কোনোদিন পেট ভরে খাইতে পারতি না। সারাটা জীবন রাসূলুল্লাহর মহব্বত নিয়ে ওই কেঁদে কেঁদে শোক করে উনি কবর দেশে গেছে। আমার ভাইয়েরা, এই বাতাবাড়িয়ার যুবক যে হুসাইন আত্মত্যাগ স্যাক্রিফাইস করে সপরিবারে জানটা দিয়ে প্রায় আহলে বায়তের 23 থেকে 24 জন লোক শহীদ হয়ে আপনাকে আমাকে উপহার দিয়েছে জান্নাত। কথা বলুন ঠিক না ঠিক? ওই দিন যখন মা ফাতেমা আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমার হুসাইন রক্তের বিচার চাই, আমার স্বামী রক্তের বিচার চাই, আমার আওলাদদের রক্তের বিচার চাই, আমার নবী ডাক দিবে, ফাতেমা গো তুমি যেমনে চাইতেছো এমনি তো আমার উম্মতকে বাঁচানো যাবে না। তখন বলবে কি, ও ফাতেমা শোনা, হুসাইনের রক্তের বিনিময়ে আমার উম্মতকে যেন আল্লাহ জান্নাত দেয়। ফাতেমা বলবে, আল্লাহ আমার কারবালাতে হুসাইন রক্তগুলো ছড়াইছে, ওই রক্তের প্রতিটা ফোটায় ফোটায় এই বাতাবাড়িয়া, বরুড়া, বাংলাদেশ, বিশ্বের সকল মুসলমানদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। ওই হুসাইনের মুহাব্বতের পক্ষে কারা কারা আছে হাত তুলে দেখান, কারা কারা আছে হাত তুলে দেখান। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, ইমাম হুসাইনের হাতিয়ার, ইয়া রাসূলুল্লাহ, গর্জে উঠো কর একবার, ইমাম হুসাইনের হাতিয়ার। সকলে বলেন মারহাবা। আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত পরিসরে কারবালার বিষয়ে ওয়াজ করে এত সোজা জিনিস নয়, তারপরে সংক্ষিপ্ত সময় মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। টোটাল কথা হলো আমরা হোসাইনের প্রেমিক। কথা বলুন ঠিক না ঠিক? হোসাইনের পক্ষে যারা থাকবে এরাই হলো রসুলের পক্ষের লোক। কথা বলুন ঠিক না ঠিক? ওরে নামাজে রোজা হো যাকাত, এবারে ঠিক দিস, যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে চিনো। আচ্ছা, আহলে বায়তের কারবালার বাহিরে কি কোনো গজল গাইছি? প্রথম দুইটা গজল গাইলাম, যেটি এগুলো তো সোহাদে কারবালা কিনি, ঠিক না? এখন ওইটা আহলে বায়ত কিনি। অনেকে বলে তার খালি শুনিলে খালি গজলে গায়, গজলে গায়। আমরা পয়েন্টে যেটা দরকার সেটাকে দিই। ওরে শেষ করে দিচ্ছে, সবার আগে পাঞ্জাতনকে চিনো, ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। দরকার আসেনি? সৃষ্টিকুলের মূল যিনি মুহাম্মদ রাসূল তিনি, ওই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল। ঠিক না বেটা? হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইন সারা পাবে না নবীকে কোনদিন। ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। দরকার আছে না নাই? ওই পাঞ্জাতের আজকে আমার ভাইরা আজকে যে আজিবসান মাহফিলটা করছে যুবক সমাজের ভাইরা, তাহলে এই মাহফিলে এটা পঞ্চম চলতেছে না, তারপরও হয়তো অনেক ঠান্ডার কারণে বিভিন্ন এই এলাকার মানুষ অনেক কর্মশীল মানুষ, ঠিক না? আমরা তো ভাবছিলাম প্রত্যেক মানুষ আসতাম, তার যাওয়ার সাল আলহামদুলিল্লাহ। এই পঞ্চমতম মাহফিলে আপনারা যারা আসছেন বসছেন সকলকে শুকরিয়া জানাই। আল্লাহ আমাদের সকলকে হুসাইনি প্রেমিক বানায় দেবেন, আমিন। আখিরি মুনাজাত আর দোয়া মুখুল ইবাদত, দোয়াটা হলো ইবাদতের মূল। এতক্ষণ ওয়াজ শুনলাম, এই 10 মিনিট 15 মিনিট লেগে আমরা মুনাজাত থেকে ছেড়ে দিলাম। মুনাজাতটা দিয়া কারা কারা যাবেন হাত তুলে দেখান। সেই বলে হুজুর আমরা আখিরি মুনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। হুজুর কয়েকটা মিনিট গেল আমরা আখিরি মুনাজাত মিলাদ কিয়াম করি আমরা যাবো। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। তো এই আজকের এই ইকুটা কমাও। আগামীতে
এরকম সুন্দর একটা মাহফিল যুবক সমাজরা করুক, আপনারা চান কি চান না? এরকমভাবে চান কি চান না? আমার ভাইয়েরা, যদি চাইতে হয় একজন লোক দেন, কে আছেন হুজুর আগামী বছর এই প্যান্ডেলটা আমি দিব, আগামী বছর